আমাদের এই ভিডিওটা না খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে এবং ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এটার যে লুক বিএমএসটার অসাধারণ একটা লুক এবং এটা শুধু লুকে না, এটা দেখতে যেরকম এটা কাজও কিন্তু সেরকম। এই ডিভাইসটা যখন আপনি ইউজ করবেন, এই ব্যাটারিটা কতটুকু এম্পিয়ার রেটে ডিসচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, যখন মাইনাস হবে তখন ডিসচার্জ, যখন প্লাস হবে তখন চার্জ হচ্ছে, লোডটা ব্যবহার করছেন, এই লোডটা কতটুকু ওয়াটেজ ভ্যালুতে চলছে সেটাও কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের সাহায্যে দেখতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে স্মার্টফোন বা ল্যাপটপের সাহায্যে এই বিএমএসটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন, এবং এটার আরো অসংখ্য ফিচার আছে। ভিডিও শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে PCBWay.com এর খুবই চমৎকার একটা কন্টেস্ট চলছে। আপনারা এখানে যদি ক্লিক করেন, এখানটায় আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু PCBWay 11th বেস্ট ডিজাইন কন্টেস্ট। আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট সাবমিট করতে পারবেন। থিমটা কিন্তু উল্লেখ করা আছে, কন্টেস্টের থিমটা কি হবে সেটা। ডিজাইন রিকোয়ারমেন্টস, এখানে মোটামুটি 3টা রিকোয়ারমেন্টস রয়েছে। এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আপনাকে ফলো করতে হবে। PCBWay এর যে লোগো ফ্যাক্টর আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন। এছাড়া সাবমিশন, ইমেইলিং দেম sponsor@pcbway.com। সো আপনারা এইখানে তাদের কিন্তু মেইল করার অপশনটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে PCBWay 11th বেস্ট কন্টেস্ট। চমৎকার প্রাইস রয়েছে। গ্র্যান্ড প্রাইস হচ্ছে $500, ক্যাশ প্লাস $300 হচ্ছে PCBWay কুপন পাচ্ছেন। টোটাল $800 এর মতো। সেকেন্ড রানার আপনি পাচ্ছেন 200 PCBWay কুপন। মোস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পাচ্ছেন একজন, $200 কুপন পাচ্ছে। মোস্ট ফাংশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন একজন, সেটাও পাচ্ছেন $200 এর মতো কুপন। এখানে এডিশনাল পার্কস অপশন রয়েছে যে কত তারিখের মধ্যে আপনার লাস্ট এখানে সাবমিট করতে হবে, June 12, 2025। জয়েন আস টুডে ফর ইন্সপিরেশন, এক্সপ্লোর আওয়ার কমিউনিটি, PCBWay কমিউনিটি। PCBWay এর এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে এসএমডি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গারবার বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। ডালি বিএমএস শুধু স্মার্ট না, বেশ পাওয়ারফুলও। এই ধরনের হাই কোয়ালিটি বিএমএস গুলো কারের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি প্যাক তৈরিতে ব্যবহার হয়। এছাড়াও লিফো ব্যাটারি জাতীয় যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো দ্বারা সোলার, আইপিএস বা ইনভার্টার সেকশনে কিন্তু ব্যবহার করা হয়। তাছাড়াও আপনারা দেখতে পাবেন ইলেকট্রিক যে বাইসাইকেল গুলো আছে সেখানে লিফো বা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যে প্যাক তৈরি করা হয় সেখানে কিন্তু ডালি বিএমএস গুলো ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এই বিএমএস গুলো বেশ দামি, এদের ব্যবহারও প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়। যেহেতু আমরা নতুন কিছু শেখাতে পছন্দ করি আর আপনারা নতুন কিছু শিখতে পছন্দ করেন, তাই ছোট পরিসরে আমরা একটি ব্যাটারি প্যাক দিয়ে এই বিএমএসটি কিভাবে ব্যবহার করতে হয় সেটাই মূলত আপনাদেরকে দেখাবো। তবে একটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আপনারা চাইলে নর্মাল বিএমএস ব্যবহার করেও এই ব্যাটারি প্যাকটি কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওর প্রতিটা অংশ মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমরা প্রত্যেকটি স্টেপে কিন্তু ইন ডিটেইলস আকারে আপনাদের সাথে শেয়ার করি। সো সেই ক্ষেত্রে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি সাধারণ বিএমএস কিন্তু আপনি এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারবেন। উল্লেখ্য আরো কিছু বিষয় রয়েছে। এই ভিডিওতে যে বিএমএসটি ব্যবহার করব এটি 60 এম্পিয়ারের একটি বিএমএস, আর এই বিএমএস গুলো কিন্তু এম্পিয়ার আকারে বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে। যেমন ধরেন 40 এম্পিয়ার, 80 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 300 এম্পিয়ার এরকম হয়ে থাকে। সো আপনার কাজের ধরন বা প্যাটার্ন অনুযায়ী কিন্তু বিএমএসটা সিলেক্ট করতে হয়। আপনি কোন ধরনের ব্যাটারির জন্য নিতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার বিএমএসটাকে সিলেক্ট করতে হবে। আর এই বিএমএস গুলো বর্তমানে আপনারা আলি এক্সপ্রেসে পেয়ে যাবেন। লিংক আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর বাংলাদেশে যদি কোনো সেলার বিক্রি করে থাকেন আমি চেষ্টা করব তাদের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আমি যতদূর জানি বাংলাদেশে এটা খুব একটা অ্যাভেলেবেল না, তারপরেও যদি পাওয়া যায় আমি চেষ্টা করব এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এই ক্ষেত্রে 15টি NCR এর ব্যাটারি ব্যবহার করছে এবং প্রতিটা ব্যাটারি হচ্ছে 2200 mAh করে। যদি আমরা এখানে ক্যাপাসিটি টেস্ট করে এর কিছুটা বেশিও পেয়েছি, সো আমরা ওভারঅল ধরে নিচ্ছি প্রতিটা ব্যাটারি হচ্ছে 2200 mAh করে, এবং এগুলো কিন্তু লিটো কালার লি টেস্টার দিয়ে টেস্ট করে দেন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখান থেকে যে কোনো একটা ব্যাটারি যদি ফল্ট হয় তাহলে আমাদের বিএমএস এ ফল্ট দেখাবে এবং আমাদের ব্যাটারি প্যাকটা ঠিকঠাক মতো কাজ করবে না। এই কারণে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিটো কালার লি টেস্টার দিয়ে প্রথমে টেস্ট করে তারপর ব্যবহার করা। যদি পসিবল না হয় তাহলে যারা কিনা লিটো কালার লি টেস্টার ব্যবহার করে এই ধরনের ব্যাটারিগুলো বিক্রি করে থাকে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে কিনে নিতে পারেন। আমি চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার যারা এই ধরনের ব্যাটারিগুলো বিক্রি করেন। তবে আপনারা আপনাদের ইচ্ছা স্বাধীন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। রিকমেন্ড একটা সেট করে দিব, সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমি একে একে প্রত্যেকটা ব্যাটারির যে ভোল্টেজ আছে সেটা একটু চেক করে নিব। 15
15টি ব্যাটারির যে 18650 ব্যাটারি হোল্ডার রয়েছে সেগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে আরো বেশি বড় ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন, অর্থাৎ আমি এখানে 15টা ব্যবহার করছি। আপনি চাইলে 21টা, 30টা বা তারও বেশি যদি চান আপনি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনাকে যে ফরম্যাটটা সেটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো আমরা বিভিন্ন অংশে অবশ্যই চেষ্টা করব ফরম্যাটগুলো কি হবে সেটা বুঝিয়ে দেওয়ার। যদিও আমরা পূর্বে এর উপর অনেকগুলো ভিডিও করেছি, 21টা ব্যাটারি দিয়েও আমরা কিন্তু প্যাক তৈরি করেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব ছোটখাটো বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। ব্যাটারিগুলোকে অ্যাসেম্বলি করা আমাদের এই সকেটের মধ্যে। এখানে 3টা যেহেতু আমরা 3S BMS ব্যবহার করব, অর্থাৎ 3টা করে আমাদের সারি হবে, 3টা সারি হবে সিরিজ, এরপরে আবার 3টা সারি হবে সিরিজ। এরপর এদেরকে আমরা প্যারালাল কানেকশন করব। ব্যাটারিগুলোকে সাজাবো এইভাবে। আমাদের প্রথমে উপরের দিকে আমরা রাখবো পজিটিভ, এরপর উপরের দিকে আমরা রাখবো নেগেটিভ, এরপর আমরা রাখবো পজিটিভ। আমরা এদেরকে যখন কানেকশন করব এই 3টা ব্যাটারি সিরিজ কানেকশন হবে, অর্থাৎ এদের কাছ থেকে আমরা 12 ভোল্ট পাবো। যেহেতু 4.1 বা 2 ভোল্ট করে আমরা প্রত্যেকটা ব্যাটারিতে পাচ্ছিলাম, এই ক্ষেত্রে অন এভারেজ আমরা 12 পয়েন্ট সামথিং ভোল্টেজ আমরা একটা পাবো। এরপর আমরা ঠিক একইভাবে এই ফরম্যাটটাকে ধরেই আমাদের পরবর্তী ব্যাটারিগুলোকে সাজিয়ে যাব। ঠিক পজিটিভ, দেন নেগেটিভ, দেন পজিটিভ। আমাদের উপরের যে সকেটটা বা হোল্ডারটা রয়েছে সেটাকে আমরা এইভাবে কানেকশন করে দিব। এই ব্যাটারিগুলো দেখতেই পাচ্ছেন, একদিকে সমস্ত পজিটিভ রয়েছে, মাঝেরগুলো সমস্ত নেগেটিভ, এরপর কিন্তু পজিটিভ রয়েছে। আমরা ঠিক এইভাবে শর্ট করে দিব, অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ গুলোকে শর্ট করব, নেগেটিভ গুলোকে শর্ট করব এবং পজিটিভ গুলোকে শর্ট করে দিব। ঠিক একইভাবে বিপরীত দিকে আমরা একই কাজ করব। সো আমি স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। যাদের কাছে স্পট ওয়েল্ডিং মেশিন নাই তারা হচ্ছে সরাসরি চাইলে সোল্ডারিং করে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু মোটা তার ব্যবহার করবেন, তাহলেই হবে। এরপর আমরা ব্যাটারি প্যাকটাকে উল্টো করে ঠিক একইভাবে স্পট ওয়েল্ডিং করে নিব। দেখতে পাচ্ছেন মাঝখানের দিকে হচ্ছে নেগেটিভ প্রান্তগুলো আছে এবং এই নিচে হচ্ছে পজিটিভ প্রান্তগুলোকে আমরা এইগুলোকে এভাবে আড়াআড়ি শর্ট করে ফেলবো। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা ব্যাটারিটাকে জাস্ট এভাবে উল্টো করব। খেয়াল রাখবেন আমরা কিন্তু নিচের দিকে শর্ট করেছি, ঠিক এটাকে উল্টো করার পর এখন আমরা এই পজিটিভ এবং নেগেটিভকে শর্ট করব। ভুল করে কিন্তু এই পাশের উপরের দিকে নেগেটিভ এবং পজিটিভকে শর্ট করবেন না, পজিটিভ এবং নেগেটিভকে শর্ট করে ফেলবো। সো ভালো করে আরেকবার দেখেন, এটা কিন্তু এখন আমাদের উপরের দিকে চলে গেছে, আমরা যখন ঘোরাচ্ছি উপরের দিকে চলে আসছে, আর এখন আমরা নিচের দিকে শর্ট করব। তো এতে করে আমাদের যে সিরিজ কানেকশন, প্রত্যেকটা ব্যাটারি সিরিজ এবং প্যারালাল দুইটা কানেকশনই একত্রে হয়ে যাবে। নেগেটিভ প্রুফটি আছে, এটি আমরা হচ্ছে ব্যাটারির যে একটা সিঙ্গেল নেগেটিভ প্রান্ত থাকবে আমরা সেখানে কানেক্ট করব। এরপর আমরা প্রত্যেকটা প্রান্তে ধরে দেখব সেখানে ভোল্টেজ কত আছে। এখানে আমি দেখতে পাচ্ছি 4.13 ভোল্টের মতো আছে, এর পরেরটা 12.37 ভোল্ট, এর পরেরটা 8.1। আমাদের এইখান থেকে একটা প্রান্ত বের হবে আর এইখান থেকে একটা প্রান্ত বের হবে, আমাদের এই মাঝের প্রান্তগুলো দরকার নাই, আমরা এই কারণে মাঝের প্রান্তগুলোকে কেটে ফেলবো। বিএমএস হিসেবে আমি ডালি বিএমএস ব্যবহার করব এবং তাদের স্লোগান হচ্ছে বেটার দেন বেটার বিএমএস, অর্থাৎ ভালো বিএমএস থেকে এটা আরো ভালো একটি বিএমএস। পাওয়ার বিএমএস, পাওয়ার টুলস বিএমএস, স্মার্ট কমিউনিকেশন বিএমএস, এনার্জি স্টোরেজ, হাই কারেন্ট বিএমএস বলা হচ্ছে এই বিএমএস গুলোকে। আর এটা প্যাকটা খোলার পরে আমরা পাবো একটা ইউজার ম্যানুয়াল গাইড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কেন আমরা একটু পরে আসছি। এরপরে আমরা পাচ্ছি আমাদের মূল ইউনিট। বিএমএসটি আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের এবং হাই গ্রেডের একটি বিএমএস সার্কিট এটি, এবং এইখানে কিন্তু কোয়ালিটির কোনো পরিমাণ কম্প্রোমাইজ করা হয় নাই, যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটির বিএমএস তৈরি করা হয়েছে। সো আমরা পরবর্তী যে কোনো একটা
ভিডিওতে না হয় এটাকে খুলেও দেখবো যে এর ভিতরে কি কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা এই বিএমএসটি খুলে দেখাবো এর ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটি কি। সো যাই হোক, আমরা এটাকে পাশে রাখছি। রয়েছে দুটো স্ক্রু, এই দুইটা অবশ্যই আমাদের বিএমএস এর সাথে কানেকশন করতে হবে এবং দুইটা কানেক্টর কেবল রয়েছে, যেটার সাথে এখানে আমরা দেখতেই পাচ্ছি টার্মিনাল লাগানো রয়েছে এবং এগুলো কিন্তু ফ্লেক্সিবল কেবল। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে একটা সেন্সর রয়েছে। এটা হচ্ছে একটা ব্লুটুথ সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ব্লুটুথ সেন্সর ছাড়াও কিন্তু ডালি বিএমএস এ ওয়াইফাই সেন্সর ব্যবস্থা রয়েছে। ওয়াইফাই সেন্সর যদি আপনি চান কানেকশন করতে, সেটাও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের কানেক্টর রয়েছে, একটা হচ্ছে RS485 কানেক্টর, আর এখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারির সাথে যে কানেকশন গুলো করতে হবে সেই কানেক্টর গুলো। আর ইউজার ম্যানুয়ালটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, এইখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটাকে ফলো করেই কিন্তু আমাদের কানেকশন গুলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের বিএমএসটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। এবং এইখানে চাইনিজ এবং ইংরেজি দুইটা ভার্সনই লেখা রয়েছে, এতে করে সুবিধা হচ্ছে আমরা এটাকে পরে অ্যানালাইজ করতে পারবো যে আসলে এটা কিভাবে কানেকশন করতে হবে। এই বিএমএসটি হচ্ছে লি আয়ন ব্যাটারির জন্য, অর্থাৎ 18650 ব্যাটারির জন্য আমি স্পেশালি তাদেরকে বলেছি, তারা কিন্তু আমার কাছে এই বিএমএসটা পাঠিয়েছে। এছাড়া কিন্তু লিথিয়াম ফসফেট, লিথিয়াম পলিমার, আলাদা আলাদা ব্যাটারির জন্য আলাদা আলাদা বিএমএস তাদের রয়েছে। আর আমি তাদের কাছে রিকমেন্ড করেছিলাম যে আমার কাছে 18650 ব্যাটারি রয়েছে এবং আমার অডিয়েন্সরা এই 18650 ব্যাটারি দিয়েই হচ্ছে তারা প্যাক তৈরি করতে পছন্দ করেন, এবং আমরা চাচ্ছি যে নতুনত্ব একটা আপনাদের সাথে শেয়ার করতে। তার কারণে তারা আমার কাছে লি আয়ন ব্যাটারির যে বিএমএসটা সেটা পাঠিয়েছে, এবং এটা হচ্ছে 3S 12 ভোল্টের একটি বিএমএস এবং একটা 60 এম্পিয়ারের বিএমএস, অর্থাৎ 60 এম্পিয়ার পর্যন্ত আপনি সর্বোচ্চ দিতে পারবেন। এম্পিয়ারের মতো একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি, অর্থাৎ এটা যদি আমরা 6 গুণ করি তাহলে 60 এম্পিয়ার হয়। ধরেন আপনারা এটা দিয়ে 40 এম্পিয়ারের মতো ব্যাটারি প্যাক এটা দিয়ে অনায়াসে তৈরি করতে পারবেন। এটার যে চার্জ এবং ডিসচার্জ কারেন্ট সেটাও কিন্তু 60 এম্পিয়ারের মতো। আর এখানে যে কানেক্টরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে NTCA, এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেন্সর কিন্তু ব্যবহার করা হয়েছে। এতে করে আপনি বিভিন্ন সাইডে কিন্তু এটাকে যদি রেখে দেন, এতে ব্যাটারিগুলোর যে টেম্পারেচার বাড়ছে না কমছে সেটা আপনি আপনার স্মার্টফোনের সাহায্যেও কিন্তু দেখতে পারবেন বা অপারেট করতে পারবেন। এটার মডেল নাম্বার হচ্ছে R10K JF11, এবং এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা দিয়ে স্ক্যানিং করতে পারবেন এবং QC পাস দেওয়া আছে। আর টার্মিনাল যদি দেখি, দুইটা টার্মিনাল এই পাশে রয়েছে, একটা হচ্ছে B-, একটা হচ্ছে P-, আর পিছনের দিকে হচ্ছে জাস্ট বারকোড দেওয়া আছে, আর কোনো কিছু নাই। এখন এটার কানেকশনের জন্য এই কেবলটা আমাদের আসলে দরকার নাই, এটা হচ্ছে RS485 কেবল। এটা হচ্ছে যখন আমরা পিসির সাথে কানেকশন করতে চাবো তখন আমরা, বা ইন্ডাস্ট্রিয়াল কোনো পারপাস ব্যবহার করতে গেলে তখন আমাদের এই কেবলটা কিন্তু ইউজ করতে হয়। এই কেবলটা হচ্ছে আমাদের মূল কেবল। এখানে দেখেন এটা 3S BMS বলে, এখানে কিন্তু 3টা রেড কালারের তার রয়েছে, একটা ব্ল্যাক কালারের তার। তো আমরা এটাকে আমাদের এই যে এই পাশের যে অংশটা আছে এটার সাথে আমরা কানেকশন করে দিব। আমাদের ব্যাটারি প্যাকের সাথে কানেকশন করার তার আমরা কানেক্ট করে ফেললাম। এরপর হচ্ছে সেন্সর কানেকশন করার পালা, অর্থাৎ ব্লুটুথ সেন্সর। এখানে আমরা দেখতে পাচ্ছি UART1, এখানে হচ্ছে আমরা আমাদের এই কানেক্টরটা কানেকশন করে দিব এইভাবে। আমরা আমাদের চিত্র অনুযায়ী প্রথমে হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তটাকে শর্ট করব বা সোল্ডারিং করে নিব। এরপর হচ্ছে ফার্স্ট স্ট্রিং অর্থাৎ 4.2, এরপর হচ্ছে 8.4 এবং 12 পয়েন্ট সামথিং আমরা যেটা পেয়েছি সেটা আমরা এখানে কানেকশন করব। তো এখানে চিত্রে কিন্তু 4টা ব্যাটারি আছে, যেহেতু আমাদের কাছে 3টা ব্যাটারি, আমরা সেই অনুযায়ী নিচ থেকে উপরের দিকে সাজিয়ে যাব বা আমরা সোল্ডারিং করে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা কেবল নিয়েছি, আলাদা কেবল। আমরা আমাদের যে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল রয়েছে সেটার সাথে সোল্ডারিং করে নিব। এটা হচ্ছে আমাদের 4.1 প্রান্ত বা 4.2 ভোল্টের প্রান্ত, এন্ড ফাইনাল যেটা 12 ভোল্টের প্রান্ত আমরা সেটার সাথে সোল্ডার করে নিব। আর এইখান থেকে আমরা আরো একটি লাল তারকে সোল্ডার করে নিব 12 ভোল্টের যে পজিটিভ প্রান্ত সেটা নেওয়ার জন্য। আর এখানে খুব কেয়ারফুলি কাজ করতে হবে যেন পজিটিভ নেগেটিভ কোথাও শর্ট না হয়, তাহলে কিন্তু সমস্যা। আমি এই ধরনের একটা কানেক্টর ব্যবহার করছি। এই কানেক্টরে হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা বের করেছি এটার এক প্রান্তে আমরা কানেকশন করে দিব। আরো একটি কালো তার নিয়েছি, এটার এক প্রান্তে দেখতে পাচ্ছেন এই ধরনের রাউন্ড শেপে কানেক্টর ব্যবহার করা হয়েছে, আরেকটা প্রান্ত হচ্ছে খোলা। আমরা এই খোলা প্রান্ত যেটা আছে আমরা এই কানেক্টরের আরো একটি প্রান্তের সাথে কানেকশন করে দিব। আসলে এই বিএমএসটার উপর না প্র্যাকটিক্যাল কোনো ভিডিও বা ওইরকম রিসোর্স নাই, তো বিষয়টায় আমাকে জাস্ট নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। B- এর সাথে হচ্ছে আমাদের ব্যাটারির যে কালো প্রান্তটা বের হয়েছে সেটাকে আমরা কানেকশন করব, আর এখানে P- যেটা এখানে হচ্ছে আমরা এই যে লোড বা আউটপুট নিব, সেইখানে যে আমরা একটা কালো তার কানেকশন করেছি এইটাকে কানেক্ট করে দিব। আমি এখানে একটা কার্ডবোর্ডের টুকরা এর ভিতরে দিয়ে দিচ্ছি, স্টিপ দিয়ে এখানে ভালোভাবে লাগিয়ে নেই, এতে করে আমাদের সুবিধা হলো যে আমাদের এই তারগুলো টান টান লেগে খুলে আসবে না। আমি এক্ষেত্রে ক্রিপ্টন ট্যাপ ব্যবহার করছি, চাইলে সাধারণ কস্টিপও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
এখানে এনটিসি যে প্রান্তটা আছে আমরা এখানে কানেক্টরটাকে পুরোর মতো কানেকশন করে দিয়েছি। এটা মূলত আপনার ব্যাটারির সাথে কানেকশন করে দিবেন, যে কোনো ভাবে হচ্ছে ব্যাটারির কাছাকাছি রাখবেন। ব্যাটারির টেম্পারেচার বাড়লে এটা ডিটেক্ট করতে পারে। এরপর আমরা আমাদের যে ব্লুটুথ সেন্সরটা রয়েছে, আপনার কাছে যদি ওয়াইফাই সেন্সর থাকে তাহলে ওয়াইফাই সেন্সরটাকে কানেকশন করবেন। তাদের মোবাইলে একটা অ্যাপসের প্রয়োজন হবে, এটা হচ্ছে স্মার্ট বিএমএস। আমি এখানে স্মার্ট বিএমএস যেটা আছে সেটা ব্যবহার করছি। এখান থেকে আমরা লোকাল মনিটরিং যেটা আছে এটা হচ্ছে ব্লুটুথ, আর একটা হচ্ছে রিমোট মনিটরিং, এটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে হয়। যেহেতু আমাদের কাছে ব্লুটুথ সেন্সরটা আছে তো এই কারণে আমরা লোকাল মনিটরিং এটা সিলেক্ট করে দিব। এই যে দেখেন অলরেডি আমার এখানে শো করছে 12.3 ভোল্ট কিন্তু রয়েছে, 12.45 বা 12.3 ভোল্ট আমরা ধরতেই পারি। সো অলমোস্ট অ্যাকুরেট ভোল্টেজ কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা একটা 775 মোটরকে কানেকশন করে দেখি কি হয়। আমাদের এখানে কিন্তু -2.6 এম্পিয়ার রেটে ডিসচার্জ হচ্ছে এবং 31.2 ওয়াটের মতো ভোল্টেজ, এবং অলরেডি আমাদের ব্যাটারির ভোল্টেজ 12 ভোল্টে চলে আসছে। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে 12 ভোল্ট, আবার ধীরে ধীরে চলে আসছে 12.2 ভোল্ট এখন আছে। আপনারা জানেন যখন ইন্ডাকটিভ লোড কানেকশন করা হয় তখন ব্যাটারির ভোল্টেজটা ড্রপ হয়ে নিচে চলে আসে, আবার পূর্বের অবস্থা কিন্তু চলে যায়। সো এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন লাইভ যে আপনার কত ওয়াট বা কত এম্পিয়ার রেটে ডিসচার্জ হচ্ছে আপনার ব্যাটারিটা, সেটা জানতে পারছেন। এখন কিন্তু আমাদের স্মার্টফোনে দেখাচ্ছে 19.9% হচ্ছে চার্জ আছে, অর্থাৎ এটা ধীরে ধীরে বাম পাশে রাউন্ড করে কমে আসবে যখন আপনার ব্যাটারির ভোল্টেজ কমে যাবে। সো গাইস, এই ছিল আমাদের ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা কিনা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রিয় ভাইরা আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। ইন ফিউচার আরো চমৎকার চমৎকার ভিডিও আসতে যাচ্ছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।